আরে মা তুমি আমি তোমার বাপ সুসুনা আমি তোমার বাপ কি আপনি আমাকে চিনতে পারছেন না চুপ একটা কথা বলে একদম তোরে টেনে একদম দাঁতগুলো সব ফেলে দেবো এই ছোট লোকের বাচ্চা ফকির একটা রাস্তার কোথাকার হ্যাঁ আমায় দেখে তোর মেয়ে মনে হচ্ছে তোর মতো ছোট লোক ফকিরে কিভাবে জাত করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা তুই ভালো ভালো জানা যা এখান থেকে যা দেখি চাচা কোনো ভয় নাই, আপনি আপনি আমাকে বলেন। আমার মেয়ে আমার কলিজার টুকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারে তোমার দরজা এখন অচল, ফকির এসে দাঁড়াইছে। মা আরে এক মুঠ ভিক্ষি দেন, আমি বুড়িয়ে খুন। মা একবারে খুন খুনিয়ে বুড়িয়ে আমাকে সাহায্য করেন বাবা রে। হ্যালো হ্যাঁ জি জি বলুন। আচ্ছা বলছিলাম কি যে ফাইলগুলো ওগুলোকে পোষায় গেছে, সব কিছু ঠিকঠাক আছে তো? আসলে এর জন্য না আপনাকে আমার খুব ভালো লাগে। খারাপ আপনার সময় মতো সব কাজ কমপ্লিট করে ফেলেন। আচ্ছা শুনেন, আমাদের ওই সাইডে যে একটা ফাইলের কথা ছিল ওটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ কালকে কিন্তু ওই ফাইলটা কিন্তু ওখানে শো করতে হবে। ওকে ঠিক আছে। মারে মা আমাকে কিছু সাহায্য কর মা। আরে জানতো এখান থেকে ও কথা মা। বলছি। আরে না আমি সারাদিন ফাইলটা কিছুই কিন্তু খাইনি আমার মা। চাই। কথা বলতেছি মারে, আমি সারাদিন কিছুই খাইনি মা, আমার খুব খিদে লাগেছে মা। আরে শুনেন না সবুজ সাহেব, একজন খুব বিরক্ত করছে, আমি একটু পর আপনাকে ফোন দিই। দে মা, আমি আরে এই সারাদিন- পাইছেন কি আপনি? এই শুনেন, আপনি এখান থেকে যান। মা। এখন কোনো কিছু দিতে পারবো না, দেখতে পাচ্ছেন ফোনে কথা বলছি। মা তুমি মা মা এই শুনেন, জানতো আমি বললাম তো আমি সাহায্য করতে পারবো না, যান আপনি এখান থেকে। আরে মা তুমি আমি তোমার বাপ সুসুনা আমি তোমার বাপ কি আপনি আমাকে চিনতে পারছেন না চুপ একটা কথা বলে একদম তোরে টেনে একদম দাঁতগুলো সব ফেলে দেবো এই ছোট লোকের বাচ্চা ফকির একটা রাস্তার কোথাকার হ্যাঁ আমায় দেখে তোর মেয়ে মনে হচ্ছে ফাজলামি করছ তুই কি কয় মা ক্যাটাগরিতে আমার সাথে এই শোনেন আপনার সঙ্গে কেন আমি আর কি করতে যাবো আরে দেখো না এইরকম একটা ফকির কিনা আমার বাবা হবে আপনার মাথাটা কি আছে না গেছে ও বুঝতে পেরেছি এই যে এই দেখছি আমি বড়লোক মানুষ অমনি মেয়ে বানালে যদি অনেক শান্তিতে থাকা যায় অনেক টাকা পয়সা ভোগ করা যায় তাই না এখান থেকে যা যা কি করছে মা আমি তোমার বাপ আমাকে দেখো ভালো করে শোন কতদিন তোমার মুখখান দেখিনি মা তুই কি মনে মনে এখান থেকে যাবি না কি তোর ঘাট ধাক্কা ধরে তারাই দিব যা ঘাট ধাক্কা না খাইতে চলে যা এখান থেকে কি কয় মা মারে মা তুমি তো খুব ভালো আছো মা আমাকে চিনতেছ না কে মা চুপ তখন থেকে মা 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 করতে করতে আমার কান মাথাটা নষ্ট করে দিল বারবার বলছে না আমি আপনার মেয়ে না বুঝতে পারছেন হ্যাঁ আমার বাবা কিভাবে একটা ফকির হয় হ্যাঁ আমার বাবা তো কোটিপতি আমি কোটিপতি বাবার একমাত্র সন্তান আরে এই তুমি দাঁড়ায় দাঁড়ায় এই ছোট লোকটার কথা শুনছো একটা বার ওরা এখান থেকে যাইতে বলতে পারতেছো না এখান থেকে যান, এখান থেকে যান। না আমি আমার মার সাথে কথা কয়ে যাব না না এখান না থেকে যান। না, সরো তুমি আচ্ছা আসো তো দেখি কি সমস্যা আপনার মা একটা সমস্যা না মা তুমি তো আমার কলিজার টুকরা তাই না তুমি আমার আত্মা তুমি বুঝতে আমার পারছি। একটু দাঁড়া তো। তোর মতো ছোট লোক ফকিরে কিভাবে জাত করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা তুই ভালো ভালো জানা যা এখান থেকে যা দেখি চাচা ওঠেন। এই সুসনা কি করলা তুমি এটা? দেখো যেটা করছেন একদম ঠিক করছি আরে দেখো না তখন থেকে এই ছোট লোক ফকির বাচ্চাটা আমাকে মা মা বলে অস্থির করতেছে আচ্ছা তুমিই বলো উনি বলছে আমি নাকি ওনার মেয়ে উনি কিভাবে আমার বাবা হয় এই তুমি একটা বাবা বয়সী সমতুল্য মানুষকে এভাবে ধাক্কা দিবা? যেটা করছি একদম ঠিক করছি তুমি জানো এই ফকিরের বাচ্চাটার কত বড় সাহস আমাকে কি না বলে মা
আচ্ছা একটা কথা বলো তো, এর মতো একটা ছোট লোকের বাচ্চার আমি কিভাবে মেয়ে হই? হ্যাঁ, একটা রাস্তার ফকির, সে কিনা আমার বাবা হবে, এটা ভাবা যায়? তাই বলে তুমি এভাবে ধাক্কা দিবা? এটা কিন্তু মোটেও ঠিক করো নাই, খুবই খারাপ হয়েছে। এদের মতো ফকিরদেরকে না তুমি সিম্পিতে দেখাতে যাও না, এরা ঘাড়ে বসতে চায়। না বাবা, আমারই ভুল হয়ে গেছে। একদম এইরকম আমার একটা মেয়ে ঢাকা শহরে পড়তো। এই চুপ করুন তো, আপনার কোনো গল্প না কেউ শুনতে চায়নি, যান আপনি এখান থেকে। তুমি মাফ করে দিও মা, আমি ভুল করছি। আচ্ছা চাচা, মাফ করে দিও। এটা কি আপনার মেয়ে আসলে বলেন তো? আরে রনি, কি বলতেছো তুমি এগুলা? উনি, আমি ওনার কেন মেয়ে হতে যাবে? হ্যাঁ, আচ্ছা, এইরকম একটা বৃদ্ধ মানুষ তোমাকে মা বলতেছে, মেয়ে বলতেছে, ইনি মিথ্যা বলবে কেন? এনার কি লাভ? রনি তুমি তো জানোই আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর তোমার সঙ্গে পালিয়ে বিয়ে করার কারণে বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই বলে তুমি আমার বাবার সঙ্গে একটা ফকিরকে? কোটিপতি বাবার মেয়ে মানে? এই, তোমার বাবাকে তো কখনো দেখাইলে না। দেখো, আমি কিভাবে বাবাকে দেখাবো বলো? আসলে বাবা তো আমাদের সম্পর্কটা মেনেই নেয়নি, আর বাবা বলেছিল আমার মুখ দেখতে চায় না, তাই তো আমি বাবার কাছে নিয়ে যাইনি। আচ্ছা, তুমি এই মুহূর্তে তোমার বাবার সাথে আমাকে একটু কথা বলো তো। আরে বাবার সঙ্গে কিভাবে কথা বলবো? ফোন দাও। দেখো রনি, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না, আমি অবিশ্বাস করতেছি না। তোমার বাবা আছে, যেখানেই থাক, ফোনটা দাও, আমি তার সাথে কথা বলি। না না রনি, বাবা তো আমাকে ত্যাগ করে দিয়েছে, আমি কিভাবে না বাবাকে না, ফোন দিব? তার মানে এর মধ্যে কিছু একটা আছে। তুমি সত্যি করে বলো, ইনি তোমার কে হয়? আরে বললামই তো চিনি না। এই দেখছেন, আপনি এসে না এই চুপ করো। তোমাকে কি বলছি, তুমি সত্যি করে বলো এ কে হয়। আর আমি তো তোমাকে চিনি, তোমাকে আমি কিন্তু চাকরি দিয়েছি, তারপরে আমি তোমাকে বিয়ে করেছি। তোমার কিন্তু ডিটেলসে পর্যন্ত তোমার বাবা মা ভাই বোন কে আছে কিছুই বলো নাই। এখনো সত্যি করে বলো, ইনি তোমার কে হয়? না বাবা, আমি কিছু হইনি বাবা, আমি যাই। দেখছো তো? না না চাচা, আপনি এখানে থাকেন। সত্যি করে বলো, এখনো সময় আছে কিন্তু। আমি তো বলছি ওনাকে চিনি না। সূচনা, তাড়াতাড়ি বলো ইনি কে হয়। চাচা, আপনি বলেন ইনি কে হয়? এ কে হয় তো আপনার? বলেন, কোনো ভয় নাই, আপনি আপনি আমাকে বলেন। আমার মেয়ে, আমার কলিজার টুকরা। এই কি বলে, কি বলে উনি? নিজের বাবাকে অস্বীকার করতে লজ্জা করে না? কিসের জন্য এত অহংকার তোমার? কিসের জন্য এরকম করো? ও এই টাকা, এই টাকা তো তোমার না। রনি দেখো প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। না, আসলে বিষয়টা দেখো, সি। আমি জানি আমি যেটা করছি সেটা বাবার সাথে অন্যায় করছি। অন্যায়? এর মতো অন্যায়, জঘন্য অন্যায় যে কিনা নিজের পিতাকে অস্বীকার করে। তোমার মতো মেয়ে কখনোই আমার বউ হতে পারে না। তুমি যাও, আমার সামনে থেকে চলে যাও। রনি দেখো, আমি অস্বীকার আসলে করতে চাইনি, কিন্তু তুমি যদি জানতে আমার বাবার ফকির, তুমি কি আমাকে মেনে নিতে? তাই বলে তুমি স্বীকার করবে না বাবাকে? আর কেনই আমি মেনে নিব না? সে কি মানুষ না? সে ফকির বলে কি মানুষ হতে পারে না? দেখো রনি, আমি না বাবাকে দেখে চমকে গেছিলাম, ভাবছিলাম তুমি যদি জানতে পারো আমার আসল পরিচয়, তাহলে হয়তো আমাকে তাড়িয়ে দিবা। এর জন্য আমি মিথ্যা বলছি, প্লিজ মাফ করে দাও। আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, তুমি তোমার বাবার কাছে মাপ চাও। যদি তোমার বাবা মাফ করে দেয় তাহলে মাফ করবো। বাবা, ও বাবা, আমি ভুল করছি বাবা, আমি অনেক কথা শুনেছি, আমাকে মাফ করে দাও বাবা। তুমি কি ভুল করতে পারো? তুমি তো আমার জান, তুমি সুখে আছো, আমি খুব শান্তি পাবো। বিশ্বাস করো বাবা, আমি ওকে খুব ভালোবাসি, আর আমি চাই না যে তোমার পরিচয় দিলে ও আমাকে এই বাড়ি থেকে বের করে দিই, এর জন্য মিথ্যা বলছি বাবা। আমি কিচ্ছু মনে করিনি মা, আমি কিচ্ছু মনে করিনি। এই যে তুমি সুখে আছো, শান্তিতে আছো, আমি খুব খুশি হয়েছি। গ্রামের সবাই যে আমি কব আমার মেয়ে সুখে আছে, দালান বাড়িতে বিয়ে হয়েছে, আমি সবার কাছে দেখো, কবো, শেখো তোমার বাবার কাছ থেকে। যে কিনা নিজের বাবাকে অস্বীকার করে, সে কোনো মানুষের মধ্যেই পড়ে না, তার মধ্যে কোনো মনুষ্যত্বই নাই। ঠিকই বলছি রনি। আমি আমি চলে গেলাম মা, আমি যাই বাবা, দাঁড়াও। সবার কাছে। দাঁড়াও, তুমি না ঠিকই বলছো, আমি মানুষের মধ্যে পড়ি না, কারণ আমার মধ্যে তো মনুষ্যত্ব বোধই নাই। নাহলে জন্মদাতা পিতাকে কেউ কেউ অস্বীকার করে, কিন্তু আমি করছি। দেখো, এক কাজ করো, তুমি আমাকে বাড়ি থেকে তাড়াই দাও। এটাই তোমার যোগ্য। না বাবা, আমি তোমার কাছে বাবা। হাত জোড় করছি বাবা, আমার এই মেয়েটাকে তুমি কষ্ট দিও না। দেখো বাবা, ওর কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না বাবা, আমি প্লিজ সহ্য করতে পারবো আমার না। কথাটা শোনো বাবা, ও আমাকে তাড়িয়ে দিই, ওই জন্য বাইরে একটা কোম্পানিতে আমি জব করবো, আর তোমাকে নিয়ে আমি ভালো থাকতে চাই, কিন্তু আমি চাই না তোমাকে কষ্ট দিয়ে আমি এই রাজপ্রাসাদে থাকি। কোথাও যেতে হবে না তোমার, এখানেই থাকো।
যদি তোমার বাবাকে নিয়ে থাকতে পারো তবে এখানে থাকতে পারবা। সত্যি বলছো? হ, তুমি বাবাকে মেনে নিবা? আমি অবশ্যই মেনে নিব, কারণ আমার তো বাবা নেই। আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। তোমার বাবা মানে তো সেও আমার বাবা। দেখছো বাবা, ও কত ভালো ছেলে, ওর কত বড় মন, কিন্তু আমি আসলে ওকে চিনতে পারিনি। আসো, বাবাকে নিয়ে ভিতরে আসো, অনেক হয়েছে। চলো